এদেশে হিন্দুরা কেন ভারতকে সাপোর্ট করবে না? আমরা কেন শুধু তাদেরকে দালাল বলি, বিভিন্নভাবে তাদের অপব্যাখ্যা দেই? 5 আগস্টের পর বা 5 আগস্টের আগে পরে এই বাংলাদেশে যত হিন্দু নির্যাতিত হয়েছে বা তাদেরকে মিথ্যা মামলায় বা যে কারণে হোক তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, আগুনে পুড়িয়ে মারা হয়েছে, ভারত বরাবরই তাদের পক্ষে সাফাই গিয়েছে, তাদের পক্ষে থেকেছে। ইভেন পার্লামেন্টে পর্যন্ত তাদেরকে নিয়ে কথা বলা হয়েছে। কিন্তু ভারতে যদি কোনো মুসলমানকে মারা হয়, ভারতে যদি সংখ্যালঘুর উপর হত্যা নির্যাতন করা হয়, বাংলাদেশের মিডিয়ায় কোনো হালকাও দেখবেন না। বাংলাদেশের পার্লামেন্টে তাদের নিয়ে কোনো শোক প্রস্তাব বা এই বিষয়ে কথাবার্তা বলতে দেখবেন না। কী আশ্চর্য! 90% মুসলমান দেশে এটাও হবে, চিন্তা করা যায়? আপনি ভারতকে যত কথা বলেন না কেন ভাই, ওরা তো অন্তত তাদের, ভারতকে একটা হিন্দুস্তান রাষ্ট্র, ওরা তো কিছু না হলেও অন্তত দাঁড়াতে তো পেরেছে। আমরা কি করতে পেরেছি? আমরা কি একটু অন্তত তাদের পাশে দাঁড়াতে পারতাম না? আমাদের তারেক ভাই, আপনি কি মুসলমান না? বিএনপি, আপনারা কি দলীয় হিসেবে কি চাইতে পারতেন না যে আপনাদের দেশে এইভাবে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আপনারা শুধু আমাদেরকে গালি দেন, আমাদেরকে শুধু বারবার বলেন যে আমাদের দেশে সংখ্যালঘু নির্যাতন হয়, আপনাদের দেশে যে এরকম অবস্থা হচ্ছে আপনারা কিছু করেন? কখনো জবাব দিতে চেয়েছেন? কখনো আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন? চাননি। অথচ আপনারা অনেক বড় বড় রাজনীতিবিদ, আপনারা নিজেদেরকে অনেক অনেক বড় মাপের রাজনীতিবিদ ভাবেন, অনেক বড় মাপের লোক ভাবেন। লজ্জা লাগে না? এই যে পার্লামেন্টে যেটা হয়েছে, বিএনপি না করুক, বিএনপিকে আমরা নয় বলি যে ভারতের দালাল, তারেক রহমানকে আমরা বলি ভারতের দালাল, ভারতের চর, সালাউদ্দিনকে বলি ভারতের চর, জামাতকে যদি ধরলাম যে জামাতকে বলি আমরা রাজাকার, পাকিস্তানের চর, বা বাংলাদেশপন্থী যেটাই বলি না কেন, অন্তত তাদের তো এই বিষয়ে কথা বলা উচিত ছিল। এনসিপিও কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে, তারাও এখন সুশীল সেজে যাচ্ছে। এভাবে আসলে রাজনীতি হয় না। আপনি রাজনীতি করতে গেলে আপনার প্রতিদ্বন্দ্বীকে ঘায়ল করতে গেলে কোনো না কোনো একটা অপশন নিতে হয়। আপনি জামাত বা এনসিপি, এটা কিন্তু সহজে কিন্তু বিএনপিকে একটা ঘায়ল করতে পারতো, যে বিএনপি যে বিষয়ে কথা বলেনি আপনারা কিন্তু এই বিষয়ে কথাবার্তা বলতে পারতেন। আশ্চর্য, কেউ কোনো কথা বলে না। আমাদের দেশে মিডিয়াও কথা বলে না, পার্লামেন্টে সবাই কি ভারতের দালাল হয়ে গেল? আসলে সমঝোতার ভিত্তিতে যা হলে আর হয়, এভাবেই চলতেছে। আমি জামাত এনসিপির একটা বিরোধী দল, সেই হিসেবে কোনো কার্যকর কোনো পদক্ষেপই দেখি না। আজকে তাদের জায়গায় যদি একটা আওয়ামী লীগ থাকতো, বিএনপি কোণঠাসা থাকতো, বিএনপির সঙ্গে এমনি নামে যেত। কারণ বিএনপি যে অপকর্মগুলো কাজ করতেছে, তারা যে এখনও ব্যর্থতার পরিচয় দিচ্ছে, আওয়ামী লীগ থাকলে সরকার থাকতে পারতো না। অথচ অন্তত জবাবদিহিতা তো নিতে পারতেন সরকারের কাছ থেকে, যে সরকার এই বিষয়ে একটা বড় ধরনের পদক্ষেপ নিক। হুদায় শুধু আপনারা এই দেশে মানুষের সময় নষ্ট করেন, দেশের টাকা নষ্ট করেন। দেশের সাথে এরকম গাদ্দারিটা না করলে পারতেন। সমঝোতার ভিত্তিতে যে আপনারা কাজ করছে এটা বোঝা যাচ্ছে। কে কয়টা সিট পাবেন, কে কোথায় মন্ত্রিত্ব নেবে, সব সমঝোতা। আমাদের দেশের মানুষকে বোকা বানানো হচ্ছে, আমরা বোকা হয়ে গেছি। এদেশের তরুণ প্রজন্মের সাধারণ মানুষের সাথে গাদ্দারি করেছেন আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল, তাদের রক্তে কোনো মূল্য দিলেন না। ইভেন একটা প্রতিবাদ পর্যন্ত আপনারা করতে পারেন না। তারেক ভাই, আপনি, এরপর আমাদের শিলং সালাউদ্দিন, আপনারা এতবার ভারতের এই যে পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাবার্তা হয়, আপনাদের সাথে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জ্ঞাপন করে, তারপর হাই কমিশনার যে আছে তাকে বলতে পারেন না যে আপনার দেশে মুসলিমরা ঠিক নাই, শুভেচ্ছা যান কোন মুখ নিয়ে? লজ্জা লাগে না আপনাদের? এই বিষয়ে কি আপনারা কথা বলতে পারেন না? কতটা নির্লজ্জ আমরা, কতটা মুনাফিক আমরা। পৃথিবীর অন্য কোনো ধর্মে এত মুনাফিক নাই। এই মুসলিমদের মধ্যে যত মুনাফিক রয়েছে, সে মাফি আপনারা মুসলিম নামধারী, লজ্জা থাকা উচিত। আমরা চাই ভারতে সংখ্যালঘু মুসলিমরা ভালো থাকুক, আমাদের দেশে সংখ্যালঘু হিন্দুরা বা অন্যান্য যারা আছে সবাই ভালো থাকুক, সবার অধিকার নিশ্চিত হোক, আমরা এটা চাই। কিন্তু এক দেশে আমাদেরটা হবে বা অন্য দেশে হচ্ছে না, এই বিষয়ে আমরা কোনো কথা বলবো না? আমাদের দেশে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তারা বলতে পারে, বাট ওই দেশের সমস্যা হলে আমরা কেন বলতে পারি না? কেন আমরা বলতে পারি না? কোনো রাজনীতিবিদ হিসেবে কারো কোনো কমেন্ট আছে? কারো কেউ কোনো জবাব দিতে চেয়েছে? কেউ না। আমরা কাদের উপর বিশ্বাস করে বলেন তো? এই যে এতগুলো মানুষ রক্ত দিল, এতগুলো মানুষ কষ্ট করলো,
একটা জব দিতেও আপনারা করতে পারলেন না। হাসনাত ভাই, সার্জিস ভাই, নাহিদ ভাই, অন্তত আপনাদের কাছ থেকে আমরা এটা প্রত্যাশা করেছিলাম। দিন শেষে তো আমরা যে লাউ সেই কদুই পারলাম, তাহলে এতগুলো মানুষ কেন রক্ত দিল?